আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোন, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে হাদিসটি শেয়ার করব, এটি মুসলিম শরীফের হাদিস। এবং এই হাদিস নিয়ে যখনই আমার মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয় বা কোরআন হাদিস নিয়ে আলোচনা হয়, তখন চেষ্টা করি অন্যান্য হাদিসের পাশাপাশি এই হাদিসটাও মানুষের সাথে শেয়ার করার জন্য, যাতে করে এই হাদিস সম্পর্কে যারা জানে না তারাও যাতে এই হাদিসটা সম্পর্কে জানতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের ওই সমস্ত লোকদের সম্পর্কে জানি যারা কিয়ামতের দিন হাসরের ময়দানে উঁচু উঁচু পাহাড় সমান নেকি নিয়ে আসবে, অর্থাৎ আমলনামা ভরপুর সওয়াব নিয়ে আসবে। কিন্তু আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদের সকল নেকি সমূহ নষ্ট করে দিবেন। হাসরের ময়দানে তাদের সকল আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তখন সাহাবারা সবাই আতঙ্কিত হয়ে গেল, ভয় পেয়ে গেল যে আমরাও কি তাদের অন্তর্ভুক্ত হব নাকি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাদের ক্ষেত্রে এমনটা হবে তারা হলো তোমাদের মতোই মানুষ, তোমাদের মতোই আমল করে, তোমাদের মতোই রাত্রি যাপন করে, অর্থাৎ আল্লাহর ইবাদত করে, এবং তারা তোমাদের মতোই মানুষের সাথে লেনদেন করে। ইজা ফলো বিমাহারিমিল্লাহ, কিন্তু যখন তারা একাকী হবে, ইনতাহাক্কুহা, তখন তারা কি হবে? তারা বিভিন্ন হারাম কাজে লিপ্ত হয়ে যাবে। এই হাদিসটা মুসলিম শরীফের হাদিস। এবং রাসূলের জামানায় সাহাবা কেরাম তো এ ধরনের কোনো গুনাহে কখনো লিপ্তই হতো না, রাদিয়াল্লাহু আনহু আজমাইন। আর তখনকার সময় একাকী হয়ে তারা কী বা গুনাহ করবে। তো এই হাদিসটা বর্তমান সময়ের জন্যই, আমার জন্য এই হাদিস, আপনার জন্য এই হাদিস। যাদের কাছে মোবাইল আছে, যাদের কাছে ইন্টারনেট আছে, যাদের কাছে ল্যাপটপ আছে, প্রত্যেকের জন্যই এই হাদিস। আর বর্তমান সময়ে প্রত্যেকের হাতেই পুরো দুনিয়া, সবার কাছে অ্যান্ড্রয়েড, সবার কাছে ল্যাপটপ, সবার কাছে আইফোন, সবার কাছে স্মার্টফোন। তাই আমরা একাকী হয়ে নির্জনে বসে কিংবা নিজের রুমে বসে থাকলেও যে কোনো ধরনের গুনাহে লিপ্ত হওয়া থেকে বিরত থাকার চেষ্টা করব। পাশাপাশি অন্য সব গুনাহ থেকে নিজেকে হেফাজতে রাখব। নির্জনে, গোপনে কিংবা প্রকাশ্যে যত ধরনের গুনাহ আমরা ইতিপূর্বে করেছি, আল্লাহ তাআলার কাছে সেগুলোর জন্য তওবা করব এবং পরবর্তী সময় থেকে সেগুলো থেকে নিজেকে বিরত রাখব। একজন মানুষের গুনাহ থেকে বিরত থাকার জন্য একটা কাজ করা যথেষ্ট, সেটা হচ্ছে রাতের বেলা যখন আমরা ঘুমাতে যাই, তখন যদি আমরা হিসেব করি যে আমরা সারাদিনে কয়টা মিথ্যে কথা বলেছি, কয়টা গুনাহের কাজ করেছি, এবং কতগুলো ভালো কাজ করেছি, এবং কতগুলো সওয়াবের কাজ করেছি। এই জিনিসটা আমরা যদি প্রতিদিন ঘুমানোর আগে হিসেব করে ঘুমাই, তাহলে ইনশাআল্লাহ আস্তে আস্তে আমাদের সকল গুনাহ কমে আসবে, মিথ্যা বলাও কমে যাবে, এবং আমাদের সওয়াবের পাল্লা, নেক আমলের পাল্লা ভারী হবে ইনশাআল্লাহ। একটা জিনিস মনে রাখবেন যে কিয়ামতের দিন হাসরের ময়দানে যদি আমরা নিজের আমল সমূহ বরবাদ করতে না চাই, তাহলে নিজের একাকিত্বকে পাকসাপ রাখার পাশাপাশি, পবিত্র রাখার পাশাপাশি অন্যান্য আমলগুলো চালিয়ে যেতে হবে। মানুষের সামনে আমি যতই আমল করি না কেন, নির্জনে বা গোপনে আমি যেসব বদ আমলগুলো করছি, যেসব হারাম কাজে লিপ্ত হচ্ছি, সেগুলো সম্পর্কে কেউ না জানলেও আল্লাহ তাআলা জানেন। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হাদিসটি জেনে এবং বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।